বন্ধুরা গুড মর্নিং সবাইকে। দেখো আজকে আমি এটা কি বানাচ্ছি বলো তো। আজকে বানাচ্ছি পাও ভাজি। তোমাদের রেসিপিটা আমি পরে শেয়ার করে দেব। বিশেষ কিছুই লাগে না, পেঁয়াজ এখানে দেখতেই পাচ্ছ, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, গাজরটাকে ভালো করে বাটার আর সাদা তেল দিয়ে একটু নুন দিয়ে ভাজছি হালকা আঁচে, মিডিয়াম হালকা আঁচে এটাকে ভাজতে হবে কিছুক্ষণ। এরপর দিলাম দেখো বন্ধুরা মটরশুঁটি, অনেকটা মটরশুঁটি দিলাম। এবার এটাকে ভাজতে থাকবো হালকা আঁচে কিছুক্ষণ, যতক্ষণ না সেদ্ধ না হয়। তারপর আবার তোমাদের ফিরে এসে দেখাচ্ছি। দেখো বন্ধুরা এটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এইবার এখানে আমি কিছু টমেটো, 4টে টমেটো সেদ্ধ করে রেখেছি, 4টে আলু, এইগুলো এর মধ্যে এবার আস্তে আস্তে আমি দিয়ে দেবো। দেখো টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি। টমেটোর এই যে খোসাগুলো সেদ্ধ করে এইবার আসল কাজ। এইবার হচ্ছে এর মধ্যে আমি দেব জল, সামান্য জল দিয়ে কিছুক্ষণ এটাকে একটু ভাবাতে দেবো, দিয়ে তারপরে আমি ম্যাশড করব। এখানে ভুলে গেছি বলতে, এখানে একটু কারি পাতা দিয়েছিলাম ফোড়নে। নুন তো আগেই দেওয়া ছিল আমার। ফ্লেমটা দেখাই, ফ্লেমটা কি ফ্লেমে আমি বসিয়েছি, এই যে এই ফ্লেম, মিডিয়াম ফ্লেম। এইবার এতে দেব সামান্য হলুদ, দিয়ে এটাকে এবার আমি ঢাকা দিই। এবার কিছুক্ষণ 2-3 মিনিটের মতো আমি এটাকে রাখবো, তারপর আবার খুলে দেখাচ্ছি কি করছি। বন্ধুরা তোমরা কি করে পাও ভাজি বানাও সেটা আমায় কমেন্টে জানাবে। এইবার আমি ঢাকাটা খুললাম, দেখি হ্যাঁ ভালো ফুটছে, একটু নেড়ে দিলাম। এইবার এটাকে এই যে ম্যাশ করার আমার এই যন্ত্রটা দিয়ে এইগুলোকে ম্যাশ করব আস্তে আস্তে। মোটামুটি ম্যাশড হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দেবো সামান্য চিনির দানা, যেহেতু আমরা বাঙালি একটু মিষ্টি দিই স্বাদের জন্য। সামান্য একটু
একটু মিষ্টি দেবো, আর আসল যেটা ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে পাওভাজি মশলা। এই যে আমি এভারেস্টের পাওভাজি মশলা দিচ্ছি পরিমাণ মতো, এটা বুঝে দিতে হবে, বেশি দিলে আবার মুখরো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই দিলাম একটু লেবুর রস, একটা দানা পড়েছে ওটা তুলে ফেলে দেবো পরে। একটা গোটা লেবু আমি রস করে দিয়ে দেবো। ভালো করে পাওভাজি মশলাটা সঙ্গে মিক্স করে নিতে হবে। আমি এখন ঝাল দিচ্ছি না, কারণ অনেকে ঝাল খায়, অনেকে ঝাল খায় না। আমার বাড়িতে আমার কর্তা একদমই ঝাল খায় না। পরে আমি যারা যারা ঝাল খায় তাদের কাঁচা লঙ্কা কেটে অঙ্কুর, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা কেটে ছড়িয়ে দেবো, সেটা আমি দেখাবো। আর একটু জল দিয়ে পাতলা পাতলা করবো, একটু ঘন হয়ে গেছে, সামান্য একটু জল দিলাম, দিয়ে এটাকে একটু পাতলা করব আর 2-3 মিনিটের জন্য ফুটতে দেবো, তাহলেই আমার রেডি পাওভাজি। ফুটছে, এই আমার পাওভাজি রেডি টু সার্ভ। দেখি এটা এখানে রেখে করি, নাহলে ভালো রকম ফটো উঠছে না। কেমন হয়েছে বন্ধুরা সবাই আমায় জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও।